সহায়তা নামে আমাদের একটা প্রজেক্ট, সেটা গুড থিং ফাউন্ডেশনের সহায়তায় 200 জনকে আমরা 1 বছরের জন্য ফ্রি টক টাইম মানবতার কল্যাণে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের, বিশেষ করে যারা অন্ধ, বুবা ও কানে শোনে না, তাদের কল্যাণার্থে অর্থ সংগ্রহের লক্ষ্য নিয়ে বিলেতের স্বনামধন্য চ্যারিটি সংস্থা ইস্টার্ন ইন্টারন্যাশনাল চ্যারিটি চতুর্থ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী 14ই সেপ্টেম্বর রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। সকাল 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল 5টায় থেকে ফাইনাল ম্যাচ এবং রাত 8টার দিকে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্য নিয়ে গত শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাবুদ্দিনের সভাপতিত্বে শুরুতে লিখিত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী অফিসার সাংবাদিক আসম মাসুম। এতে টুর্নামেন্টের উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি ক্যারল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও মাহিদ চৌধুরী। এছাড়াও আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ সহ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দরা। যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। এই 2020 সালে থেকে এখন 2025, এই গত 4-5 বছরে আমরা পাপা করে অনেক দূরে গিয়েছি। আমাদের কার্যক্রম শুধু বিলেতে নয়, আমাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশ, সোমালিল্যান্ড, আফ্রিকা এবং ইউরোপেও রয়েছে। আমরা বিলেতে যে কাজগুলা করে থাকি, সাধারণত সেই কাজগুলো হচ্ছে, যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, সেগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি কোহেশন, ইউথ ডেভেলপমেন্ট, কার্বন রিডাকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট এবং হেরিটেজ ওয়ার্ক। এই কাজগুলো আমরা করে থাকি। আমরা বাংলাদেশে যে সচরাচর যে প্রজেক্টগুলো করে থাকি সেটা হচ্ছে রমাদান ফুড প্যাক, ঈদ গিফট ডিস্ট্রিবিউশন, এবং আমরা 2টা স্কুলের সাথে কাজ করে থাকি বাংলাদেশে। একটা হচ্ছে সিলেটে এবং একটা হচ্ছে বরিশালে। সেই স্কুলগুলো হচ্ছে সাধারণত অন্ধ, বুবা, তাদের জন্য আমরা এই কাজগুলা করে থাকি। আমাদের একটা দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে আমরা বাংলাদেশে সিলেটে একটি মাল্টিপারপাস আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য আমরা এডুকেশনাল রিক্রিয়েশনাল সেন্টার নির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা চাচ্ছি আমাদের এই প্রজেক্টে যাতে সহযোগিতা করার জন্য।